নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের বিষয়, দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনারা যে অভিযোগ করছেন বা আপনি হয়তো বাড়ি পাননি তার অভিযোগ করেছেন, আপনার কিছু সরকারি সুযোগ পেতে অসুবিধা হচ্ছে তার অভিযোগ করেছেন। তো নানা রকম অভিযোগ আপনি দিদিকে বলোতে যে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনের মধ্যে, তাতে ফোন করে আপনি কথা বলেছেন। কথা বলার পর ওনাদের দ্বারা অ্যাকসেপ্ট করা হয়েছে আপনার কমপ্লেনটা। আপনি কি করে দেখবেন আপনি কমপ্লেন দিয়েছেন কি না বা আপনার স্ট্যাটাসটা বর্তমানে কি অবস্থায় রয়েছে? তাছাড়া আপনি চাইলে কমপ্লেন করেছেন তার একটা প্রমাণ হিসেবে কপিও রাখতে পারেন পিডিএফ আকারে। আজকে সেটাই আলোচনা করব, স্টেপ বাই স্টেপ কিভাবে মোবাইল থেকে অতি সহজে আপনি যা যা বলে কমপ্লেন করেছেন সেটাই লেখা হলো কি না, আপনার বক্তব্যটাই সেখানে রয়েছে কি না, বা স্ট্যাটাস বর্তমানে কি সেটা অতি সহজেই দেখতে পারেন। আজকে সেই পদ্ধতিটাই দেখুন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকের টপিক অভিযোগ নয়, অভিযোগ বা কোনো কিছু চেয়েছেন আপনার বাড়ি হয়নি তার অভিযোগ করেছেন। অভিযোগ করার পর স্ট্যাটাসটা কিভাবে দেখবেন বা আপনি যে অভিযোগটা দাখিল করেছেন তার প্রমাণটা কোথা থেকে বার করবেন, চলুন সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হবে। চলুন দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা অবশ্যই আপনারা জানেন। প্রথমত জানিয়ে রাখি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন আগেই এই ফোন করে কমপ্লেন জানানোর যে সিস্টেম সেটা কিন্তু চালু করেছিল। কমপ্লেন তো দিয়েছেন, তার স্ট্যাটাস দেখার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করা হয়েছে। তো আপনাদের সামনে যখন আপনারা কমপ্লেনের স্ট্যাটাস দেখবেন এইরকমভাবে সম্পূর্ণ ডিটেলস আসবে। লাস্টে একটা রিমার্কস ঘর পাবেন, সেখানে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। তো এখানে আসবেন কি করে? দেখুন, সর্বপ্রথম জানিয়ে রাখি, সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বর রয়েছে সেটা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, ছুটির দিন ছাড়া। আপনি এর মধ্যে যে কোনো সময় ফোন করে আপনার অভিযোগ দিতেই পারেন। বর্তমানে অনেক ক্ষেত্রে অভিযোগ নেওয়া হচ্ছে। তাছাড়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাড়ি তৈরি, অর্থাৎ আবাস যোজনায় অনেকের নাম আছে, অনেকের নাম নেই, অনেকের বাতিল হয়েছে, তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে। তাদের অভিযোগগুলোও কিন্তু জমা পড়ছে, কিন্তু সেই অভিযোগটা সঠিকভাবে জমা পড়লো কিনা তার স্ট্যাটাসও আপনারা দেখতে পাবেন। যাই হোক, প্রথমে আপনাদেরকে ফোন করে কমপ্লেন করতে হবে আপনার যাবতীয় তথ্য দিয়ে। আপনি সরাসরি অনলাইনেও কমপ্লেন করতে পারেন, সে বিষয়েও আলোচনা করব। তাছাড়া নাম্বারটা আপনাদের সামনেই নিয়ে আসছি, দিদিকে বলো না যদি লিখে গুগলে সার্চ করেন তাও হবে, সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে কল করো সেটা লিখলেও হবে। যাই লিখুন এই নাম্বারটা দেখতে পাবেন 9137091370, এই নাম্বারটাতে কল করতে হবে। আপনাকে স্ট্যাটাস দেখার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, cmo.wb.gov.in। এই cmo.wb.gov.in ওয়েবসাইটে আসার পরে এখানে উপর দিকে অনেক ধরনের স্ট্যাটাসের অপশন দেখতে পাবেন। তাছাড়া আপনি নিজে কমপ্লেন রেজিস্টার করতে পারবেন এখান থেকে। যাই হোক, আজকে যেহেতু স্ট্যাটাস নিয়ে আলোচনা করছি, স্ট্যাটাস দেখার জন্য অনেক অপশনের সাথে সাথে উপরে নো ইয়োর গিভেন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলেও হবে। তাছাড়া নিচের দিকে একটা ঘর রয়েছে নো ইয়োর গিভেন স্ট্যাটাস বলে, এই ঘরটা আপনি যখন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন প্রথমেই পপ আপ হিসেবে ওপেন হয়ে যাবে এই কর্নে। তো যেখানে আপনি উপর নিচে করবেন দেখতে পাবেন সাইডে কিন্তু ওটা দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনাদেরকে এখানে দিতে হবে আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করেছেন বা আপনি যে নম্বর থেকে ফোন করেছেন সেই নম্বরটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার সাথে সাথে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই রকমভাবে স্ট্যাটাস ওপেন হবে। এখানে একটা কথা জানিয়ে রাখি, যদি দেখেন উপর দিকে আপনার মোবাইল নম্বরটা নিচে নো গিভেন্স বলে লেখা থাকে, জানবেন আপনি কমপ্লেন দিয়েছেন কিন্তু কমপ্লেনটা নেওয়া হয়নি। তো পুনরায় আপনাকে আবার কমপ্লেন দিতে হবে। সঠিক নাম্বারটা দিলেন, দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে আপনি যা যা লিখেছেন তাই কিন্তু এখানে লেখা উঠবে।
তো আপনার নাম কি, আপনি কি বিষয়ে কমপ্লেন করেছেন, আপনি কি কি জানতে চেয়েছেন, কি কি সুবিধা পেতে চাইছেন, বা আপনি যেটা বলেছেন সেটা কিন্তু এখানে ডেসক্রিপশানে লেখা থাকবে, গিভেন ডেসক্রিপশানে। তারপর গিভেন স্ট্যাটাস লেখা থাকবে ডিসপ্যাচ, অর্থাৎ অফিস থেকে এটা বেরিয়েছে কিনা। রিমার্কসে আপনার কোন স্টেজে বর্তমানে ভেরিফিকেশান চলছে, যদি ভেরিফিকেশান ম্যাটার হয়, বা আপনি যে রিলেটেড কমপ্লেন করেছেন সেই ডিপার্টমেন্টে কী অবস্থায় রয়েছে সেটা কিন্তু রিমার্কসের ঘরে পাবেন। যদিও বিষয়গুলো সবই হাইড করে রেখেছি, উপরে মোবাইল নম্বরটা দেখতে পাবেন। নো রেকর্ড বা নো গিভেন্স যদি অপশান আসে তাহলে বুঝবেন যে আপনার সাথে কথাই বলা হয়েছে কিন্তু আপনার নামে কোনো কমপ্লেন নেওয়া হয়নি। যাই হোক, এই বিষয়টা বুঝতে পেরেছেন। অনেকেই এই বিষয়টার জন্য খোঁজাখুঁজি করছেন, কিভাবে জানতে পারবেন, কমপ্লেন তো করেছেন, তার তথ্য কোথা থেকে পাবেন। তো এটাই আপনি প্রিন্ট আউট করে রাখবেন, পরবর্তীতে আপনার কাছে এটা প্রমাণ হিসেবে থাকবে আপনি যে কমপ্লেন দিয়েছিলেন বলে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে আসবে যারা সমস্যায় পড়েছেন। ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন, ভিডিওটা শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।